ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনুষ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। শিশুরোগ, স্ত্রী রোগ সহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা গ্রামীণ এলাকায় স্বাস্থ্য শিবিরের মাধ্যমে উপকৃত বহু গ্রামবাসী। বিনামূল্যে ঔষধ এবং রক্ত পরীক্ষা করা হয় স্বাস্থ্য শিবিরে। পশ্চিম দ্বারিকাপুর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় কল্যাণপুর ভাগা যতীন ক্লাবের উদ্যোগে আগরতলা রামকৃষ্ণ মিশন পরিচালনায় হয় এই স্বাস্থ্য শিবির। পশ্চিম দ্বারিকাপুর গাঁও সভার অন্তর্গত খাসকল্যাণপুর বাজার জেবি স্কুলে রামকৃষ্ণ মিশন থেকে তারা স্বাস্থ্য শিবির সেখানে অনুষ্ঠিত করেছেন। সেই স্বাস্থ্য শিবিরে পশ্চিম দ্বারিকাপুর গাঁও সভার গরিব অংশের মানুষ প্রায় 105 জন সেখানে রোগী তারা চিকিৎসার সুযোগ গ্রহণ করেছেন। আমরা আশা রাখব আগামী দিনেও রামকৃষ্ণ মিশনের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। শিশু বিশেষজ্ঞ, তারপরে গাইনি এবং মেডিসিন, তারা এই তিনজন বিশেষজ্ঞ তারা সেখানে চিকিৎসা করেছেন এবং এই চিকিৎসার দ্বারা গরিব মানুষ উপকৃত হয়েছেন। মঙ্গলবার গড়িতে যখন দুপুর 1:52 তখন বহু প্রতীক্ষার পর পার্বত্য রাজ্য ত্রিপুরার বুক চিরে ব্রডগেজ ইঞ্জিন এসে প্রবেশ করে চুরাইবাড়ি রেল স্টেশনে। দীর্ঘ 69 বছরের প্রতীক্ষার পর আকাশ বাতাস কাঁপিয়ে উঠল ব্রডগেজ ইঞ্জিনের আওয়াজে। এদিন সকাল 9:20 বদরপুর থেকে WBC 412272 নম্বরের ইঞ্জিনটি ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেয়। ফুলের মালা ও শঙ্খধ্বনিতে ইঞ্জিনটিকে স্বাগত জানায় উপস্থিত জনগণ। এই ব্রডগেজ ইঞ্জিনটি মঙ্গলবার মনু পর্যন্ত ট্রায়াল রান করে। কিরকম লাগছে আজ আপনার? আজকে ভারতবর্ষ 69তম আমরা স্বাধীনতা পালন করেছি বটে, কিন্তু ত্রিপুরাতে আমরা সবসময় পিছিয়ে ছিলাম, কারণ সেখানে বামপন্থী ছিল। বামপন্থীতে সবসময় এই ভারতবর্ষ থেকে যারা রাজনীতি করছে, বিজেপি হোক কংগ্রেস হোক, এরা সবসময় দূরে রাখতে চেয়েছে। আজকে দীর্ঘ 69 বছর পরে 29/12/2015-তে ডিএফআই, এসএফআই এবং আমাদের সিপিআইএম পার্টির বিভিন্ন সংগ্রামের আজকের এই দিন আমরা হয়েছে ত্রিপুরাতে। আমরা বিজি লাইন আজকে প্রথম ত্রিপুরাতে ঢুকেছে। আমরা ত্রিপুরা চড়াইবাড়ি অঞ্চল কমিটির পক্ষ থেকে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের চড়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন রেল দপ্তরকে এবং আমাদের যে আজকে 69 বছর পরে ভারতবর্ষ স্বাধীনতার পরে আজকে যে আমাদের এই সফলতা অর্জন হয়েছে, আমাদের সংগ্রামের আমাদের সাথে সবাই সাধারণ মানুষ ছিল, গ্রামের মানুষ ছিল, সবের সংগ্রামের সহযোগিতায় আমাদের মিডিয়া ভাই যারা ছিল আসার পর ত্রিপুরা সহ সম্পূর্ণ উত্তর পূর্বাঞ্চলে বিজি লাইন এসেছে। এই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া? না, এটা তো সম্পূর্ণ ভুল ধারণা, কারণ 69 স্বাধীন হওয়ার পরেও প্রায় আরো 10-15 বছর ছিল ওরা ভারতবর্ষে, কিন্তু ওরা তো তখনও করতে পারেনি। ওরা শুধু মানুষের বাদাবাজি দিচ্ছে। আমাদের পার্টির আজকে নেই, যখন আমরা কংগ্রেসের সাথে জুড়ছিলাম তখন থেকেই আমাদের এই সংগ্রাম ছিল যাতে ত্রিপুরা আমরা সাবরুম পর্যন্ত যাতে আমরা বিজি লাইন ঢুকাতে পারি। এই এতদিনের আজকে আমরা আমাদের পার্টির এই সংগ্রামে ডিএফআই এবং এসএফআই এর বিভিন্ন দল যারা আমাদের সাথে
আছে তাদের আজকে সংগ্রামে আমাদের এই 69 বছর পরে 29/12/15 আজকে আমাদের বিজি লাইন এখানে সফল হয়েছে। আমাদের রেল দপ্তরকে লাল সালাম। আবার 24 দফা দাবি নিয়ে গন্ডাছড়া বাজারে 6 ঘন্টা গণ অবস্থানে বসে ত্রিপুরা পিপলস পার্টি। দাবিগুলির মধ্যে ছিল বন আইন মোতাবেক জনজাতি পরিবারকে 25 কানি করে জমির পাট্টা প্রদান, জমি প্রাপকদের জমির বিভিন্ন ফল চাষ এবং অর্থকরী ফসল চাষের জন্য প্রকল্প ঘোষণা করে অর্থের বন্দোবস্ত করা, গন্ডাছড়া মহকুমার 4টি দ্বাদশ শ্রেণী পর্যন্ত আবাসিক বিদ্যালয় চালু করা সহ অন্যান্য। এই গণ অবস্থানে উপস্থিত ছিলেন পার্টির সাধারণ সম্পাদক ওসমান মিয়া, দলাই জেলার সভাপতি বিজয় দেববর্মা সহ অন্যান্যরা। মূলত আমরা 24 দফা দাবি নিয়ে আজকে গন্ডাছড়া বিভাগীয় ত্রিপুরা পিপলস পার্টির বিভাগীয় কমিটির 24 দফা দাবি নিয়ে আমরা ধর্নায় বসি। 24 দফা দাবি আমরা দেখছি রাজ্যের পিছিয়ে পড়া যারা এসসি, এসটি, ওবিসি, ধর্মীয় সংখ্যালঘু মুসলিম, তাদের যে দাবিগুলো আছে সেগুলো সাংবিধানিক যে দাবিগুলো আছে সেগুলো সরকার পূরণ করতেছে না। এই জন্য আজকে আমরা 24 দফা দাবি নিয়ে আজকে এখানে কর্মসংস্থান করছি। আমরা যতদিন পর্যন্ত এই দাবিগুলো সমর্থন নিয়ে আদায় করতে না পারবো ততদিন অবধি আমরা আন্দোলন চালিয়ে যাব গণতান্ত্রিক পদ্ধতিতে। এবং ত্রিপুরা রাজ্যে আমরা চাইতেছি সামাজিকভাবে যারা পশ্চাৎপদ জাতিগোষ্ঠীগুলো আছে তাদের সামাজিক ঐক্যবদ্ধতার মাধ্যমে আমরা রাজনৈতিক ক্ষমতা দখল করে ত্রিপুরা রাজ্যে আমরা পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীগুলো একটা সাংবিধানিক অধিকার সুপ্রতিষ্ঠিত করব। আগামী দিনে আমরা সেই আশা রাখি। এই অবস্থান চলতামনি খাইনা এই রাজ্যের দীর্ঘ 32 বছর বামফ্রন্ট সরকার ক্ষমতা তুলিব, এডিসি 26 বছর ক্ষমতা তুলিব, যিনি জনজাতি এলাকা যোগাযোগ ব্যবস্থা, পানীয় জল, বিদ্যুৎ সেবা, শিক্ষা ব্যবস্থা তাবো সঠিকভাবে তাবো বিভিন্ন ভিলেজ কমিটি তাবো রেশন করে বিভিন্ন ভিলেজ কমিটি তাবো যোগাযোগের ব্যবস্থা করে তারপরে বাগিচা উন্নয়ন আবু তাবো খাই দিয়া আছে ওই সামান্য রেগার কাম রিব আবু বাই নম্বর ঠকে হইতো নিকা ফলে জনজাতি অংশনি বরক আগামী দিন আবু কোনো ডেভেলপমেন্ট সম্ভাবনা করি পাশাপাশি শুধু এই রাজ্যনি উপজাতি এলাকাও উন্নয়ন উঠা অক সিমি সাবই শান্তি সম্প্রীতি সিমি সাবই অনেক যারা জনজাতি বিশেষ করে গণমুক্তি পরিষদ বরণ কম শাসিকারী নামে দশরথ দেবনি বুমুং খুই সাবই বরণ রমনার চাষা খাইকা আসলে মূলত বড় কোন সংঘ বা জনজাতি বরণে উন্নয়ন কাম থাকে এই অবস্থান বাগুই ন ত্রিপুরা রাজ্য চুমর ত্রিপুরা পিপলস পার্টি ত্রিপুরা লোকরংনি পার্টি जों एसटी एससी ओबीसी माइनरिटी झारखंडी এই রাজ্য 83% बर उक्लक लाइदनाय जाति गोष्ठी अ बर रंगनि बेनि राजनैतिक क्षमतायन अर्थनैतिक क्षमतायन मानना बागुई जों এই राज्यनि समस्त अंश उक्लक लाइदनाय जाति गोष्ठी रंग थानचा खायो आगामी दिनाव এই রাজ্য सीपीएम बा बामफ्रन्टनि विकल्प खायो এই राज्यनि उन्नयननि बागै जों आंदोलन নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোর্দার সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাইকে ছাড়িয়ে বাদুল প্রকাশনী। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। জাগো গ্রাহক জাগো। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে।
are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ৭১তম জনশিক্ষা দিবস উপলক্ষে খোয়াইয়ে অনুষ্ঠিত হয় এক সভা। এই দিবসকে সামনে রেখে সোমবার চাম্পাহারে অনুষ্ঠিত হয় রক্তদান এবং দেহদান শিবির। এদিন ৪২ জন রক্তদান করেন এবং ৪ জন দেহদান করেন। আমরা বাংলাদেশ চাই মানে গ্রাম গ্রাম পার কি করে আমরা ছড় না আমরা বাংলাদেশের বাসের মান ক চাই আর ক যন্ত্রণা দিন মোড়া আমি যে কোনো জায়গায় অবাধ বিচরণ খাই মানো উপজাতি এলাকাও চলতে ২ বছর বেশি কোনো বিকিলার খাই মানো যে চিনি এলাকাও লামা করে পালা করে চিনি এলাকাও হয়তো ১ পরিবার বাদে চিনি ওই এলাকাতে তুলাসীপুর ব্লক এলাকার কারেন্ট থেকে বড় তংলা আমতে আইছেন পৌঁছাই মন নাই তুই মানে বড় তংলা লেখাপড়া মা খেয়ে বড় কই গানা স্কুল করে বড় কই বাজার মা খেয়ে বড় কই সরকারের কোন সুবিধা মান ধরিয়া সরকারের নখ ছিনিয়া সরকারের মিনি দোকান নখ ছিনিয়া রেশন কার্ড ছিনিয়া আমতে বড় কই তাহলে আমতে একটা সময় ভাইসা ভাইকা আবার যত এই জনশিক্ষা আন্দোলনের বিষয়তে গণমুক্তি পরিষদ গণনীতি বিষয়তে চীন গণমুক্তি পরিষদ আন্দোলনের বিষয়তে তার চিন্তিত বাজে সমাজ সবাইকে আবারও সমাজের অমানবিক দৃষ্টিভঙ্গির নজির থাকলো রাজধানীবাসী। বস্তাবন্দি সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার হয় ড্রেন থেকে। ড্রেন পরিষ্কার করার সময় শিশুটি নজর আসে সাফাই কর্মীদের। সোমবার দক্ষিণ রামনগর এলাকার ড্রেন থেকে শিশুটি উদ্ধার করে পৌর নিগমের কিছু সাফাই কর্মী। তবে এই ন্যাক্কারজনক ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা সকলেরই অজানা। তারা ডাকতেছে একটা মারা বাচ্চা ওই আমরা দৌড়ে সবাই দেখছি বস্তার পেছাই না আসলো বস্তার থেকে তারা টাইনা বাড়ি করছে এর দূরে দেখছি আমরা কি মনে করেন আপনারা এদিকে কি কেউ পালাইছে আমরা কেমন কম কর না আমরা ওখানে খালের দিকে পয়সা করতেছে দেখছে তারা আমরা কিতা কম বস্তার বান্ধিন না আসলো বস্তা থেকে তার টাইনা বাড়ি বাচ্চারা কেমনে পাইছেন কই আছে বাচ্চারা স্যার আমরা পাওয়া গেছে এখানে কোন জায়গা আমরা খালো হয়েছি না কিতা করতে আসলাম আপনারা আমরা আজকে একটা কাজ করতে হয়েছি চাপড়া কাজ করবো কেমনে আসলো কি অবস্থা আসলো এই বাচ্চারা আসলো কোন বস্তার কাছে নিয়ে আসলো কটার সময় হয়েছে কটা বাজে দেখেন না আমি তো এখানে ওই বাচ্চারা খবর পাইছি যে একটা বাচ্চা পাওয়া গেছে ওই বাচ্চারা দেখলাম এটা ওই ড্রেনের যে মিউনিসিপালিটি লোক আছে তারা মানে ড্রেন পরিষ্কার করতে গিয়ে সেটা বস্তার মধ্যে একটা বাচ্চা পাওয়া গেছে কমে নাগাদ এই বাচ্চারা সম্ভব হয় এটা কালকে রাত্রের দিকে হয়তো ঘটনাটা হয়েছে বেশি দিন মানে কি মনে করতেছেন এই জন্য একটা বাচ্চা ড্রেনে ভিতরে পাওয়া যায় সমাজের সভ্য সমাজ এটা তো অসম্ভব ব্যাপার এটা তো দায়িত্ব ব্যাপার এরকম একটা বাচ্চা পাওয়া যায় তারা ড্রেন পরিষ্কার করতেছে আর কি মানে ড্রেন পরিষ্কার করে মানে চাপড়া চুপড়া উঠাইতেছে এটা মিউনিসিপালিটির কাজ ওরা যখন পরিষ্কার উঠে গেছে তখন এই চাপড়ার থেকে মানে যখন টান দিছে তখন এই বাচ্চারা ড্রেনের থেকে উঠছে উঠছে পরে আপনার লোকেরা কে জানাচ্ছেন এটা আমি আমার কাকার বাচ্চারা এদিকে হাঁটতে যাইতেছি তারা আবর্জনা তুলতেছে আবর্জনা তুলে বাচ্চারা পাওয়া গেছে তারা আমার একটা বন্ধু খালের এবার থেকে এই পার থেকে চিকাই হইতেছে যে একটা বাচ্চা পাওয়া গেছে দেখ তারা জিজ্ঞেস করছে তারা কিচ্ছু না এটা ভালো করে খুলে দিই ঠিক একটা বাচ্চার নারী তারপর তারা কোথায় যায় আছে রেখে রেখে দেয় তারপর আমি সবাই বস্তা না এইভাবে খোলা আসছিল একদম তারপর সবাই আমি ডাক দিয়েছি সেটা দেখাইলাম সাউথ রামনগর কেসি বিগ ফিল্ড। সাত সকালে এক অজ্ঞাত মৃতদেহ উদ্ধার হওয়া চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। ঘটনা কল্যাণপুর থানা এলাকার তুতাবাড়ি বাজার এলাকায়। জানা যায় 50 বছরের ওই ব্যক্তি সোমবার থেকেই বাজারের এক সেলুন দোকানে ঘুমিয়েছিল। তারপর জনগণ মনে সন্দেহ হওয়ায় ব্যক্তিকে দেখতে গেলে জানা যায় সে মৃত অবস্থায় পড়ে রয়েছিল। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহটি হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। কি দেখছিলেন? তো এখন কি দেখতেছেন? হয়তো এখন তো সারারা দেখে আইলাম তো দেখলাম যে এখানে ডেট কইতেছে আগের মতোই শুয়ে রয়েছে। আগে কি এদিকে ঘোরাফেরা করতেন আজকে আর আগে? আগে দেখছি কয়েকদিন আমরা জিজ্ঞাসা তারে যে কই থেকে আইছো বাড়ি কইতে আইছি কতটুকু। সময় আবার ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা।
You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোর্ধা সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্যভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর PC ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ? কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও। এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই। বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারোর জীবন বাঁচানো যায়। করে দেখো না, খুব ভালো লাগে। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ ও স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শতহাত। চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও। বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন। বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন। বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন। পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন। জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আমবাসা বিভাগ, জওহরনগর, আমবাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়।
গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura. ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ৭১তম জনশিক্ষা দিবস উদযাপন উপলক্ষে রাজ্যের অন্যান্য স্থানে সিপিআইএম অঞ্চল কমিটির মতো তেলিয়ামুড়া মহকুমাধীন বড়মুড়া অঞ্চল কমিটির উদ্যোগে সোমবার যথাযোগ্য মর্যাদায় খামতিংবাড়ি এলাকায় পালিত হয় জনশিক্ষা দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়মুড়া সিপিআইএম অঞ্চল কমিটির সম্পাদক অনিল দেববর্মা এবং অন্যান্য নেতৃবৃন্দগণ। রাজারা শাসন করেছেন, পরবর্তী সময়ে ৩০ বছর কংগ্রেসের শাসন ছিল। আমাদের এই ত্রিপুরা রাজ্য পাহাড়ি রাজ্য, ছোট রাজ্য, রাজার আমল থেকে কংগ্রেসের ৩০ বছরের শাসন পর্যন্ত শিক্ষা আমাদের রাজ্য বঞ্চিত ছিল। তখনকার সময়ে উপজাতিরা সংখ্যাগুরু ছিল ত্রিপুরা রাজ্যে। তাদের ছেলে মেয়েদের শিক্ষার আলোয় পৌঁছানোর জন্য কোন কর্মসূচি রাজার আমলও ছিল না, কংগ্রেসের শাসনও ছিল না। তৎকালীন সময়ে দশরথ দেব, সুধন্য দেববর্মা, হেমন্ত দেববর্মা সহ 11 জন নিয়ে একটা জনশিক্ষা কমিটি গঠন হয়। তারা অনুভব করেন যে ত্রিপুরা রাজ্যে যদি উপজাতি এলাকার শিক্ষার আলো পৌঁছানো না যায়, তাহলে উপজাতিদের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। তারা এই 11 জন কমিটি সারা ত্রিপুরা রাজ্যে গ্রামে গঞ্জে স্কুল তৈরি করার পরিকল্পনা গ্রহণ করে এবং জনশিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের শিক্ষা কর্মসূচি, শিক্ষার প্রসার ঘটানো, এটাকে ব্যাপক হারে বামপন সরকার বাস্তব রূপ দেওয়ার জন্য চেষ্টা করে এবং আজকের দিনে ত্রিপুরা রাজ্যে গ্রাম থেকে গ্রামান্তর, শহর থেকে শহর, সব জায়গাতে আজকে শিক্ষার আলো পৌঁছে গেছে। এমন কোন গ্রাম নেই যেখানে অঙ্গনাবাড়ি সেন্টার নেই, এমন কোন গ্রাম নেই যে যেখানে প্রাইমারি স্কুল গড়ে উঠেনি, এমন কোন জায়গা নেই যেখানে শহর সেখানে হাই স্কুল গড়ে উঠেনি। এমন কি আমাদের কয়েক 신호는 저는 시카는 미싱글. 지도 저는 시카 그래 가까이 성보자가 탄 소이자 모아버스 왕속의 망락하고 어머니 다가이는 성빈이 이 저는 시카만의 멜라이크는 그룹도 뿐노 যেমন 성어 뭐 언로지 누구를 까까 바로 প্রথম শুরু খাইয়া যিনি কমরেড দশরথ দেব, কমরেড হেমন্ত দেববর্মা,
কমরেড সুধন্য দেববর্মা চিনি অন্যান্য চিনি অগর সংকরণের নেতৃত্বে जों জনশিক্ষা সমিতি जों প্রথম 1945 সাল থেকে শুরু করে তিনি এই যে 2015 পর্যন্ত जों এই যে তাইনিবাই जों 71 বছর চিনি বিনি বয়স তাবো जों কাহবলাইতাম অমরে বাগै जों সাও চিনি উপজাতি রকম বাগै শিক্ষা ছাড়া কোনো অন্য কোনো বিকল্প নেই শিক্ষা হাঙ্কায় বরফনি কাইসা হামজাকমানি এবং বরফনি একটা তংকসাং এবং নিনি তাখবাই তাই হালত কিসি মোথাংনানি এরপরে এলাকানি বিভিন্ন হামক্রাই হামারি অবংখা শিক্ষা অবতা কতর খাইমান অমনি ভাবে না কমলপুর বিলাসছড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলে আসছে মিড ডে মিলের চাউলের হেরাফেরি, এমনটাই অভিযোগ করে এলাকাবাসীর অভিযোগ বিদ্যালয়ের শিক্ষকরাই এই হেরাফেরিতে জড়িত। খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসে পুলিশ এবং ঘটনার তদন্ত চালাচ্ছে বলে জানা যায়। কাজল মালাঘাট বিলাসছড়া এসবি স্কুলের এসএমসি চেয়ারম্যান। তো আজকে সকালবেলা আমার কাছে রেশন থেকে না একজনে কমলপুর থেকে ফোন করছে যে বিলাসছড়া স্কুলের 11 বস্তা চাল স্কুলে যাইতেছে। তো ফোন পাই আসে আমি আইলাম স্কুলে এসে আমি স্টোর রুম খুলছি স্যারের সাথে নিয়ে। তো স্টোর রুম খুললে সেটা আমি আগের 14 বস্তা চাল এবং 5 বস্তা চাল আয়া ঢুকছে স্কুলে, মোট 19 বস্তা চাল আমি পাইছি। তো রেশন থেকে যে 11 বস্তা চাউল আইছে এখান থেকে 6 বস্তা চাউল স্কুলে আইছে। চাউল যখন স্কুলে আই আছে স্কুলের চাউল যখন আয় তখন আমার কাছে ফোন করেন, আমি নিজে সেটা চাউল রিসিভ করবো, আমি দেখবো কয়েক বস্তা চাউল স্কুলে আইছে, কিন্তু তারা চাউল আনে সেটা আমার জানায় না, কোনো কথাও কয় না। আজকে ওই ফোন পাইয়া সেটা আমি এখানে আইলাম, সেটা দেখলাম যে আমার মনে হয় বিগত অনেকদিন আগ থেকে এই ধরনের ঘটনা চলছে। প্রত্যেক মিটিং এ আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করি, কিন্তু তারা জানুয়ারির পরে থেকে আমি ভাবছিলাম এই যে এসএমসি কমিটি ডাকতাম একটা ভাবতাছি আমার চেয়ারম্যান এই 3 মাস কাট দেখতে আছে এই 3 মাস হিসেবে কোন ইব্রাহিম স্যার ম্যানেজিং কমিটির যে প্রেসিডেন্ট তাই নিজে ধরার পরে আমরা এটা শোনা গেছে এইভাবে পরে আমরা এক এলাকাবাসী 2-4 দিন খবরাখবরি করে সেটা আমরা তাই হেডমাস্টার বলে বললাম যে দাদা আপনি আজকে একটু যান না, আমরা এইভাবে আমরা আলোচনা করে লাই। চাউলটা আজকে 300 কেজি চাউলটা 600 কেজি চাউলটা 300 কেজি চাল এটা কই গেল? এগুলা যে চলছে দীর্ঘদিন যাবতই আমার মনে হইতেছে আমাদের চেয়ারম্যান খবর রাখছে, যদি কোনো সূত্র পায় হঠাৎ করে তো কারোর কিছু বলা যায় না। আজকে সে হাতে নাতে ধরা পাইছে বলে আমারও জানাইছে একটু যাইয়া চলেন। কয় বস্তা চাল আপনার 5 বস্তা ইয়া পড়ছে আর 6 বস্তা চাল রাস্তাতে রইয়া গেছে, তো কোথায় জানি তো আমরা কিছু জানি না, পরে আইনে পৌঁছাইছে। দেখা মাসে তো আমার মনে হয় না 3 মাসও তাই একটা মিটিং ডাকে বললে, বা স্কুলের যে মিড ডে মিল কিভাবে আইয়া পৌঁছে কতটা পড়ছে ওই ব্যাপারে আমরা কিছুই জানি না। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।